বাঁশকুড়ুলে দেওয়ার জন্য কিছু বাকর পাতা বা অজ পাতা উঠিয়ে নিচ্ছি, কেউ বলে বিলাতি ধনিয়া। পাতাগুলি একদম কচি কচি, খুব ভালো। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে বাঁশকুড়ুল কিছু কেটে নিলাম, এখন এটাও কেটে নেব। আজকে রান্না করব। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। এই যে কাঁঠাল বিচি, এখন কাঁঠাল বিচিগুলি ছেঁচে নিচ্ছি, তারপর চুলাবো। সবগুলি ছেঁচে নিলাম, এখন ছুলিয়ে নিচ্ছি। বাঁশকুড়ুলগুলি কেটে নিয়ে এখন এই যে কাঁঠাল বিচিগুলিও ছেঁচে ছুলিয়ে নিলাম, এখন রান্নাতে যাব। এখানে আমি বড় বড় ট্যাংরা দেখে নিলাম, আর এখানে বাঁশকুড়ুল আর কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেল। এটার জন্য এই ট্যাংরাগুলি বড় বড় দেখে নিলাম। এখন এইখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে নিয়েছি কিছু রসুন, মরিচ, পেঁয়াজ আর তেজপাতা বা বিলাতি ধনিয়া পাতা। এখানে পেঁয়াজগুলি হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প জিরা আর ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু রসুন থেতো করে নিয়েছি সেগুলো। এখানে মাছগুলি আর পেঁয়াজ সব মশলা ভালো করে ভাজা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করা বাঁশকুড়ুল আর কাঁঠাল বিচি। কি অপূর্ব সেন্ট বেরিয়েছে, কত ভালো লাগছে গন্ধটা, পুরা ঘর মোমো করছে। সম্বাস যে দিয়েছি, এই সম্বাসের গন্ধটা। আমার রেসিপি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন। এখন
হয়ে আসছে এখন। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি হজপাতা বা বিলাতি ধনিয়া পাতা যেটা সেইটা। আগের দিনে দেখতাম আমার মাকে এইভাবে রান্না করতে, তাই মার থেকেই শেখা আমার এই রান্না। আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে মাছগুলিও একদম আস্ত আস্ত আছে। আমার রান্না একদম রেডি। বাই বন্ধুরা।